सफरनामा सवालों का सफर। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস সেন। আর আমি ইন্দ্রাণী। গতকালকে কাঠমান্ডু থেকে বিরাটনগর মানে দাদার বাড়ি থেকে আবার মাসির বাড়ি চলে এসেছি। এবার বিষয় যেটা হচ্ছে, এখানে এসে ঘোরার সেরকম কোনো বিষয় নেই, এই বাড়িতেই। তাও ভাবলাম একটা ব্লগ বানাই, যে কদিন আছি আর ছোট 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 যা কিছু করছি যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো এই ব্লগে। আপাতত আমি এখন বানাতে যাব পাঁপড়, মানে পাঁপড় ভাজা না, মানে হয় না যেটা পাঁপড় পুরো দেয় আর কি, ওরকম। সাবু অনেকটা ভেজানো হয়েছিল খাওয়ার জন্য, এবার এদিক সেদিকের মানে কারণে সেটা আর কি খাওয়া হয়নি, বা কিছু যেটা বানানোর কথা ছিল হয়নি। তো সেটা দিয়ে আমি এখন আমার অনেক গুনটুন দেখিয়ে পাঁপড় বানাতে যাব। তো চলো যাই, দেখা যাক কতটা কি করতে পারি সেই জিনিসটা নিয়ে। রান্নাঘরে প্রায় ঝড় ওঠার মতো অবস্থা, মানে এটা কর ওটা কর সেটা কর, এরকম একটা বিষয়। এই সব কিছুর মধ্যে কাজের কাজ আমি যেটা করে নিয়েছি, আজ সকাল সকাল স্নান করে নিয়েছি আমি, কারণ আমি একটু বাইরে মন্দিরে গেছিলাম পুজো দিতে, তাই। আর যে আপাতত এখানে এই সাবু টাবু দিয়ে একটু জাল দেয়া চলছে, জানি না আমি কতটা কি করতে পারবো। আর দিদি এখানে রান্না করছে আলু পোস্ত। আমি, মা আর দিদি মিলে আমাদের পাঁপড় দেওয়ার ডান। এই ব্লগেই হয়তো দেখা যাবে যে এই পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পর ভেজে আমরা খাচ্ছি, কারণ এই সাবুর পাঁপড়গুলো না, মানে ঠাকমাকে দেখেছি, এগুলো যদি ভালো রোদ পাই তাহলে খুব একটা বেশিক্ষণ লাগে না শুকোতে। তো আপাতত রোদ তো আছে, দেখা যাক। এই একটা মেয়ে হয়েছে, সব জায়গায় আছে, শুধুমাত্র খাওয়া দাওয়াতে নেই, ওটা বাদ দিয়ে সব হবে। মা এটা বাড়ি থেকে পেট ভরে খাবার দাবার খেয়ে আমি, দিদি আর জিজু বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। এমনি এই টুকটাক একটুখানি কিছু জিনিস কেনাকাটার ছিল সেগুলো। তো আমরা তারপরে কি করলাম, আমরা ওই জিনিসপত্র তো গুলি মারা গেল, ওই সব তো পেলামই না। এবার বিষয় হচ্ছে এখানে দোকানপাট বন্ধ থাকে শনিবারে, আজকে শনিবার। তারপরে আমরা একটুখানি সবজি বাজার করলাম। আর তারপরে দিদি উদ্ধার করেছে একটা জায়গায় অনেক মোড়া পাতা। তো কেন মোড়া পাতা, তো সেখানে একটা চায়ের দোকান আছে, তো সেই জন্য সেখান থেকে একটু চা খাওয়া যাক। এই আমরা চা খেতে বসেছি, এই যে আমরা তিনজন। চাটা কেমন খেতে বললি, পোড়া চা না কি চা? তন্দুরি চা। ভালো তো, তার মানে আমাদের এই হঠাৎ করে মোড়া খুঁজে পাওয়া এবং সেখানে অনেক মানুষ বসে থাকছে দেখে আমাদেরও এখানে চলে আসাটা বেশ সার্থক হয়েছে। সত্যি চাটা কিন্তু ভালো খেতে। হ্যালো হ্যালো হ্যালো, আবার চলে এসেছি। মানে আমি কখন কি ব্লগ করছি আমি নিজেও জানি না, এগুলো যখন পরপর এডিট করব তখন হয়তো বুঝতে পারবো। তো যাই হোক, কালকে কোথায় শেষ করেছিলাম জানি না। আজকে সকালে আপাতত আমাদের এখন রান্নাবান্নার সিন চলছে, এবং রান্নাবান্না কে করছে আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও আর মাটন। যদি বেগুনিটা লাস্ট অব্দি হবে, বেগুনি হওয়ার একটা কথা ছিল, ওটা ঠিক নেই। আর হচ্ছে চাটনিটা আমি করেছি, পোলাও করেছে দিদি, আর আপাতত মাটন রান্না করছে জিজু এখন দায়িত্বে রয়েছে মাটন রান্নার। আর আপাতত এখানে পোলাও রান্না কমপ্লিট। এই যে আমরা বেসিক্যালি বিরাটনগরে, মানে আমাদের যা ঘোরাফেরার বিষয় ছিল সব হয়ে গেছে। এবার বিরাটনগরে এসে আমরা কি করছি, মানে দেবদার ঘুমাচ্ছি আর কি করছি, এটা ওটা রান্না করে খাচ্ছি। এই আজকে এই মানে আমরা যে এই রান্না বান্না করছি, যাবতীয় যা কিছু হচ্ছে সব নিয়ে সব থেকে বেশি বিরক্ত মানে কোন অর্থে, হলো করলি খেনে স্নান করতে যা এরকম একটা বিষয়। মানে আমার বড় দাদু, মানে মাসি, মা, এদের বাবা, মানে আমাদের দাদু, বড় দাদু, সেইরকম ছিল। হ্যাঁ, সব কাজ তাড়াতাড়ি করতে হবে, সেম সেই দিকে যাচ্ছে আমার মাসি, তাই তো মাসি সারাদিন কিচিমিচি করতে মাসি এখন ক্লান্ত, বিধ্বস্ত। আমি যখন বাড়িতে থাকি এই টাইমে খাওয়া দাওয়া স্নান কিছুই হয় না, আর এখানে এসে এই টাইমের মধ্যে সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে আপাতত এই যে আমি, মা আর দিদি বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি জানি না, কোথাও একটা যাচ্ছি না, হয়তো কিছু জিনিসপত্র কেনাকাটার আছে মা দিদির, ওরা কিনবে, আমি বা কী করবো। শরীরটা একটু ঠিকঠাক লাগছে না, তো ভাবলাম বেরিয়ে যাওয়া যাক। আমরা নাকি বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি। এই ব্লগটা এই যে করছি, এটা বড় মাসিও দেখবে, তাহলে বুঝবে। আমার মাও এখানে আজকে আছে, মানে এখানে আমরা এই বাজারে বেরিয়ে জাস্ট 2-3টে দোকান ঘুরেছি,
তারপরে আমার মা, এই যে টাকাও মা, বলো কিছু বলো। অন্যদিন বিশাল বলে এই খেয়ে গেলি, এই খেয়ে নিলি, এরকম এরকম ব্যাপার স্যাপার। এই যে দই ফুচকা নিয়ে বসেছি, মায়ের মুখে অলরেডি বেশ কয়েকটা চালান হয়ে গেছে। কিন্তু এখন বাজে প্রায় 10:45। এই যে পাঁপড় ভাজান, ওই যে পাঁপড়গুলো দিয়েছিলাম, বলেছিলাম না এই ব্লগেই দেখবে যে ভেজে খাচ্ছি, এই পাঁপড় ভাজা নিয়ে বসেছি। মানে এই বাটিটার মানে ভর্তি ছিল, এটা শেষ হয়ে গেছে। আর এই চা। বিষয়টা হচ্ছে এটা, যেহেতু আমি পাঁপড়টা দিয়েছি আর কি, সেই জন্য আমাকে ভেজে খেয়ে দেখতেই হবে এবং সকলকে আর কি, সকলে কি বলছে সেটাকে আর কি নিজের চোখে দেখে যেতেই হবে যে কি বলছে। এবার আমি যা জোর জুলুম করি, মানে পাঁপড় দেওয়ার পর ভেজে খাইয়ে, সেটা খারাপ বলার কোনো জায়গাই নেই, কেউ খারাপ বলতেই পারবে না। মানে আমার মাসি কিন্তু এসব বলছে, কিন্তু না, মাসি কিন্তু খেয়েছে পাঁপড় দিয়ে আমার নামে এইসব বলছে। ওসব বলতে থাকে, বলবেই, কি আর করা যাবে। কিন্তু দিদি তুই বল কেমন হয়েছে পাঁপড়টা? ফাটাফাটি হয়েছে পাঁপড়। ও আর কি যদি খারাপ বলে মার খাবে সেই জন্য না না, মানে এরকম পাঁপড় আমি অন্তত এই জন্য খেয়েছি বলে তো আমার কাছে মনে পড়ে। আর কি মানিস না, দেখ সত্যি কথা বল, মানে ভালো দিক দিয়ে বললি তো, খুবই ভালো। ও আমার মাসি ঠিকঠাক নয়। হ্যাঁ, এবার যাবো আমরা মেশোর কাছে জিজ্ঞেস করতে। হ্যাঁ, মানে আমি খুব এক্সাইটেড, প্রথমবার পাঁপড় টাপড় দিয়েছি, তাই আর কি। মেশো, মাসির কথা বাদ দাও, মাসি ঠিকঠাক না। তুমি বলো কেমন দিয়েছি আমি? কোনো তুলনাই হয় না। এটাই আসল। মাসিরকে আমি দেখাবোই না, মাসিকে দেখালেই মাসি ভুলই বলবে, মানে খারাপই বলবে, ভালো হলেও মাসি খারাপ বলবে, মাসিকে আমি দেখাবোই না। সবাইকে বাদ দাও, সব থেকে বড় যে মানুষ, মানে যার মতামত খুব দরকার এই ব্লগেতে, সে আমার পাঁপড়টাকে কতটা এনজয় করে খাচ্ছে। বাবু পাঁপড়টা ইয়াম্মি হয়েছে, আর কি কিছু দরকার? হ্যাঁ, মাসি টাসি আর কাউকে আমার দরকার নেই। ভালো হয়েছে, আমার টাকলু বাবা বলে দিয়েছে, আমার টাকলু বাবা বলে দিয়েছে এটা ভালো হয়েছে। এবার মাসি খারাপ বলুক, আমার মা বলুক, আর কিচ্ছু যায় আসে না আমার। হ্যাঁ ভালো হয়েছে। আপাতত বেরিয়ে পড়েছি আমি মা, মানে আমি আর মা আজকে ফিরছি কলকাতায়। তো আমাদের আজকে ট্রেন রয়েছে, দিদি জিজু ঘন্টু ওরা পরে আসবে। তো এই আমরা এখন বেরিয়ে পড়েছি, আজকে ট্রেনটা দুপুরই। তো মেন ব্যাপার যেটা, আমাদের তুলতে যাচ্ছে কে? এই যে টাকলু মা, ও জানে, ও যাচ্ছে আমাদের সাথে বহরমপুর, তাই তো? বাবু তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? ও জানে, মানে আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে আমাদের সাথে, ওর তাই খুব আনন্দ। আবু তুমি কোথায় যাচ্ছ মাম্মা? ও যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি বহরমপুর, তাই তো? মাম্মা কোথায় যাচ্ছ? ও যাচ্ছে। টাটা। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা, মানে রওনা দিয়ে দিয়েছি আমি আর মা। ঘন্টু তো কয়েকদিন পরে আসবে দিদি আর জিজুর সাথে। তো এই আপাতত মনটা একটু খারাপ, মিছরির জন্য বিশেষত, মানে সকলের জন্য। এই লাস্ট কটা দিন এত আনন্দ করে কেটেছে, সেখান থেকে স্বাভাবিক, খুব স্বাভাবিক মনটা খারাপ হওয়া। আর মিছরির জন্য অবশ্যই বেশি। ঠিক আছে, কয়েক মাস পর মিছরি আবার আসবে, ঠিক আছে। এই আপাতত এখন ঠিকঠাক। এই ট্রেনটার আবার একটা বিষয় যেটা হচ্ছে, এটা না মাঝরাতে হচ্ছে কলকাতা স্টেশনে নামাই আর কি, মানে কলকাতা স্টেশনে যখন এটা পৌঁছবে তখন মাঝরাত, সেখান থেকে বাড়ি যাওয়া। আমাদের লাগেজও তো খুব একটা কম হয় না, সেটাও তো একটা গল্প। তো দেখা যাক এখন। হ্যালো, এই যে নেপালের যে এতদিনের ব্লগ চলছিল, এটা হচ্ছে তার শেষ ব্লগ। আর আমি দেখলাম সেটারই আমি ঠিকঠাক শেষ করিনি, সেই জন্যই এলাম তোমাদের সকলের সাথে একটু কথা বলতে। তো আমাদের সেদিন পৌঁছানোর কথা ছিল ওই ভোরের দিকে, না ভোরের না, মাঝরাতের দিকে। তো ট্রেনটা একটু লেট হয়েছিল বলে ওই ভোর মাঝরাত নাগাদ আমরা পৌঁছেছিলাম। তো অসুবিধা হয়নি, বাড়ি চলে এসেছিলাম ঠিকঠাক। তারপরেই আমাদের ছিল একটা বিয়ে বাড়ি। এবার ফোনে সেরকম স্পেস ছিল না, খুব টায়ার্ডও ছিলাম, সেই জন্য ব্লগ তো করা হয়নি। কিন্তু বিয়েবাড়িটাতে ভীষণ মজা হয়েছে, ভীষণ।
তো এই আর এই গোটা ট্রিপের ব্যাপারে যেটা সেটা হচ্ছে আমার যেহেতু খুব খুব কম ঘোরা হয় সেই জন্য না আমি এই ঘুরতে যাওয়া এই গোটা প্রসেসটা খুব এনজয় করি। যদিও একটু একটু চাপ লাগে যে হ্যাঁ যখন যাওয়া হয়নি তখন চিন্তা হচ্ছিল যে এত জামা কাপড় নিতে হবে, শীতের জামা কাপড় এই ওই সেই, এমনিতেই আমার লাগেজ একটু বেশি হয়, তার মধ্যে ঠান্ডায় কোথাও ঘুরতে যাওয়া, সব মিলিয়ে তো একটু চাপ তো লাগছিল। কিন্তু ফাইনালি যখন এই যে ঘুরে এসেছি এত এত অনুভূতি নিয়ে, এত এত মেমোরি নিয়ে, মানে সেটা যে এত সুন্দর একটা অনুভূতি কি বলবো। যাই হোক, খুব চাইতাম যে পাহাড় ঘুরবো, মানে মাথা খারাপ হয়ে যেত। আর যখন সকলকে দেখতাম আরও মনে হতো এই আমি কবে যাব। ফাইনালি সেটা হলো। আর দাদা না অনেকবার বলতো যে আয় কাঠমান্ডু ঠিকঠাক ঘুরিয়ে দেখাবো। তারপর মাসিও বলতো অনেক দিন আমার নেপাল মানে মাসির বাড়ি যাওয়া হয়নি বিরাটনগরে, তো তো ফাইনালি সেটা যাওয়া হলো অনেক দিন পর। কাঠমান্ডু ঘোরা হলো, এই প্রথম নেপালে গিয়ে আমি কোথাও ঘুরলাম। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর মেমোরি, অনেক সুন্দর অনুভূতি, এইসব নিয়ে আবার এসেছি। আবার তো এরকম হয় না যে সকলে এক জায়গায় থাকলে দেখবে কি রে এরপরে আবার কোথায় ঘুরতে যাবি, চল ঠিক করি, সেরকম একটা বিষয়ের সাথে শুরু হয়ে যায়। তো এই নেপালের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আর এই কদিন তো খুব কম ব্লগ এসেছে, আর মিনি ব্লগ তো এই কদিন আসছিলই না ঠিকঠাক। আমি চেষ্টা করব আবার ঠিকঠাক করে সব কিছু ব্লগটা আপলোড করার। আর আমি তো খুব ভালো কিছু ভিডিও করতে পারি তা তো ঠিক নয়, তবুও চেষ্টা করেছি যেটুকু যা ঘুরেছি, যেটুকু পেরেছি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর ভিডিও করে দেখানোর। তোমরা বলো কেমন লাগলো। আর এরপরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নেপালের ব্লগ এখানেই শেষ, আর আজকের মতো টাটা।